প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে তারা যেন এই ব্যবসায়ীগুলির পাশে দাঁড়ায়। পাশাপাশি আমরা যদিও এখন দায়িত্বে নাই, তারপর আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে প্রশাসক মহোদয় আছে তাকে আমি লিখিত এবং মৌখিক উভয়ভাবে জানাবো, যদি কোনো রকম এই পুনর্বাসন করা যায় কিনা, এই দোকানগুলি আবার পুনরায় ঠিকঠাক করে দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, এটা আমরা লিখিতভাবেও আমার পক্ষ থেকেও সিটি কর্পোরেশনে জানানো হয়েছিল, কিন্তু আসলে ওই করছি এই জন্য এইভাবে করা হয় নাই। আর আমাদের এই অগ্নি নির্বাপন কিংবা দাহ্য পদার্থের কোনো আসলে পরিদর্শনকারী টিমও নেই। আর এই দোকানটা সিভিল ডিফেন্সের ভাই যেটা বললো, আসলে এইগুলি খুচরা পাবে তাদের, আমরা কোনো ব্যাটারির দোকান বরাদ্দ দিইনি আমাদের দায়িত্বকালীন সময়। তারা আসলে এই হকার মার্কেটে তো বলা যায় যে হকার যে দ্রব্যগুলি সেগুলি বিক্রি হবে, ব্যাটারি তো হকারের দ্রব্যের মধ্যে পড়ে না। কেউ ব্যক্তিগতভাবে হকারের নামে দোকান নিয়ে সেখানে সে করেছে, যেটা ইতিপূর্বে 1.5-2 বছর আগে এখানে কয়েকটা দোকানদার উপস্থিত আছে, তারা সহ আমি তারা সাবধান করেছিলাম যে এটা এখানে রাখা আসলেই ঠিক না। এবং সবচেয়ে বড় কথা যে সে নতুন ব্যাটারি বিক্রি করে না, নতুন ব্যাটারি বিক্রি করলে দুর্ঘটনা যদি এত গর্ত না, সে এখানে ব্যাটারি চার্জ করে। এই কারণে একটা সন্দেহের অবকাশ থাকে যে এই চার্জের থেকে এইরকম হইলেও হইতে পারে, অসম্ভব কিছু না। না, আমরা এই পারমিশন এগুলি দিতে পারি না। আমরা লিখিতভাবে সিটি কর্পোরেশনে অবহিত করছি যে যেহেতু এটা দাহ্য পদার্থ, এখানে আমাদের এই ধরনের যেহেতু বেশিরভাগই কাপড় এগুলি আইটেম, এখানে কোনো দাহ্য পদার্থ অবশ্যই থাকতে পারে না। গাফিলতি কারণ আমাদের আসলে এই ধরনের দাহ্য পদার্থ নিয়ন্ত্রণ কিংবা করার ছিল না। তবে তারা তখন যে মার্কেটে যে ডিপার্টমেন্ট আছে তারা ইচ্ছা করলে তার বরাদ্দ কিংবা ভাড়া বাতিল করতে পারত। একটা দোকান মিনিমাম একবারে কমপক্ষে 2-3 লাখ টাকা।